বিশ্বনবী দরবারে আনলেন। ওই মেয়েটা টেনে নিয়ে আসতেছে, নবীজির কাছে আসেন। আনাবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ থেকে এই মেয়ে লোকটা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, সুতরাং আপনি বিচার করে দেন, ফয়সালা করে দিয়ে দেন। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। এরপর আবু জাহেলকে বললেন, আবু জাহেল, তোমাকে আমি 3টা প্রশ্ন করেছি, 3টা প্রশ্ন জবাব দিয়েছ। এখন আমার মুখ থেকে প্রশ্ন জবাব দিয়েছ এবং আমার মুখ থেকে শোনো। যেহেতু তোমার একা নবী দাবি করেছে, তুমি বলেছো আল্লাহ এক, কোন অংশীদার নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি কালেমা পড়ে আমি এই জায়গার মধ্যে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলেছেন, কাদুনা লাবু ইন্নাহু লা ইয়াদুনু কাল্লাজি ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাজ্জিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে বললেন, হে নবী, ওদের উক্তি, ওদের যুক্তি, ওদের কৌশল আমার জানা আছে। ওরা আপনাকে কষ্ট দেয়, ওরা আপনাকে দুঃখ দেয়, কিন্তু ওরা আপনাকে মিথ্যা করে না। আর আপনি যে আমার আইন দিয়ে বিচার করেন, আমার আইন দিয়ে এইরকম কাজ করেন, ওরা ওইটাকে ওরা বিশ্বাস করে, কিন্তু ওরা ওইটার উপর প্রাধান্য দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরা বিশ্বাস করে কিন্তু ওরা মানে না। মানতে গেলে কি, মানতে গেলে দেওয়ানগিরি থাকবে না, যে তোর মতো বেঈমান, তোর মতো নেতা দিয়ে সে তোর মানায় না। তাহলে কোরআনে কারিম আল্লাহ পাক তুলে ধরেছে, ওরা মানে, ওরা জানে, কিন্তু ওরা প্রকাশ্য মানতে কি পারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে আল্লাহ পাক শুধু নামাজ এবং রোজার জন্য দেয় নাই। আল্লাহ পাক কোরআনে কারিমকে গোটা বিশ্ব শাসন হবে। কোরআনে কারিমের আইন দিয়ে তামাম চলবে। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি, এই কিতাব আমি আপনার কাছে সত্য সহকারে নাযিল করেছি, যে আপনি মানুষের সকল প্রকার সমস্যার সমাধান, যাতে করে এই কোরআন দিয়েই আপনি নিজের ফয়সালা করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে কোরআন শুধু নামাজ রোজার জন্য আছে? কোরআন আছে বাড়ি রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত। এক কথা মানুষের যত প্রকার সমস্যার সমাধান সব এই কোরআন বিচার করে। আমার বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত এরকম দিয়ে যাচ্ছেন, তখন কাফের বেঈমানদের হাতে রাষ্ট্র ক্ষমতা। তখন কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল, একটা মূর্তির আঙ্গুল কাটে পারে নাই। এরপর বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পর রাষ্ট্র ক্ষমতা পাইলেন। পাওয়ার পরে আল্লাহ রাসূল তখন কোরআন কারিম দিয়ে সমাজ পরিচালনা করেন। বলেন সুবহানাল্লাহ। তখন কোরআন কারিম দিয়ে আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কারিম দিয়ে সমাজটাকে পরিচালনা করা শুরু করলেন, কোরআন দিয়ে বিচার করা শুরু করলেন, তখন একটা গোত্রের মধ্যে একটা মহিলা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। যখন ধরা পড়ে গেছে, তখন 2জন যুবক বিশ্বনবী দরবারে আনলেন। ওই মেয়েটা টেনে নিয়ে আসতেছে, নবীজির কাছে আসেন। আনাবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ থেকে এই মেয়ে লোকটা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, সুতরাং আপনি বিচার করে দেন, ফয়সালা করে দিয়ে দেন। বিশ্বনবী যখন চুপচাপ, এরপর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়ে লোকটি চুরি করেছে, আপনি বিচার করে দেন। তখন আল্লাহ নবী অর্ডার দিলেন, অমুক খরবার মধ্যে তরবারি আছে,
তরবারিটা বার করাও, তরবারি বার করে ওই মেয়ে লোকটা হাত কেটে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যখন বিশ্বনবী রায় দিয়ে দিলেন, সাহাবায়ে রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এরা তখন হতভম্ব হয়ে গেলেন, এদের মধ্যে একটা রেশারেশি শুরু হয়ে গেলেন। বিশ্বনবী রায় দিয়েছে মেয়ের হাত কাটতে হবে, কেমন কথা। এরপরে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা পরামর্শ করলেন, বিশ্বনবী রায় দিয়েছেন না, তাকে তো কার্যকর করতে হবে। তখন ওদের মধ্যে থেকে তখন বললো, শোনো, মেয়েটা তো একটা অনেক বড় পরিবারের মেয়ে, তাড়াতাড়ি চলো বিশ্বনবী দরবারে একজনকে পাঠানোর জন্য সুপারিশ করে। তখন কেউ বললো হযরত ওমরকে পাঠাও। তখন কুরিয়ার করে না, ওমর পারবে না, তাহলে কে পারবে? তখন আরেকজন বললো ওসামা বিন যায়েদ আছে, ওসামা বিন যায়েদকে বিশ্বনবী দরবারে দাও, বিশ্বনবীর কাছে পাঠাও। তখন ওসামা বিন যায়েদ বিশ্বনবীর কাছে গেলেন, নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়ে লোক বুঝতে একটু হালকা। তারপর আপনার মেয়ের নাম তার ফাতেমা, প্রথমবার মতো কি তাকে মাফ করে দেওয়া যায় না? ওসামা বিন যায়েদ দিয়ে বিশ্বনবীর কাছে আলিমান দিয়ে মানে সুপারিশ করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখগুলো লাল হয়ে গেলেন, পুরকুশিতে পড়লেন, করার বললেন, ও ওসামা বিন যায়েদ, এই মেয়েটা তো কপাল ভালো, এই মেয়েটা তো কপাল ভালো, এই মেয়েটার জায়গা যদি এই মেয়েটা না হইয়া আমার মেয়ে মা ফাতেমা হইতো, অর্ডার দেওয়ার আগে আমি বিশ্বনবী নিজে গিয়ে তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেশের বড় বড় কথা এই জন্য আল্লাহ পাক বলতেছে, কোরআন শুধু নামাজ পড়ার জন্য আসে নাই, কোরআন বিশ্ব শাসন করার জন্য আসছে, কোরআন দিয়েই সব চলবে।